আমরা এখন চলে যাব নোয়াখালীতে, সেখানে আমাদের সহকর্মী ফয়জুল ইসলাম আমাদের সাথে যুক্ত হবেন। আমি দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহর মাইজদির পুরাতন বাস স্ট্যান্ডে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে প্রধান সড়কে, প্রধান সড়কে রিক্সা, ব্যাটারি চালিত অটোরিক্সা, সিএনজি চালিত অটোরিক্সা, এই যে যানবাহনগুলো আছে, ছোট ছোট যানবাহনগুলো আছে, এই শহরে যত্র তারা যাত্রী ওঠানামা করছে এবং তারা তাদের যানবাহন চলাচলে কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। এখানে নোয়াখালী জেলা শহরটি এক রাস্তার শহর। এখানে এই শহরটির রাস্তা যে প্রধান সড়কটি সেটি 2 লেন থেকে 4 লেনে উন্নতিকরণ করা হলেও অপরিকল্পিত শহরের বিভিন্ন প্রান্তে, সোনাপুর থেকে মাইজদি বাজার পর্যন্ত এখানে বিভিন্ন প্রান্তে যে ইউটার্নগুলো দেওয়া হয়েছে অপরিকল্পিতভাবে, তার কারণে এই অটোরিকশাগুলো, বিশেষ করে যে 3 হুইলার যানবাহনগুলো আছে সেগুলো খুবই অপরিকল্পিতভাবে বিভিন্নভাবে বেপরোয়া গতিতে তারা চলাচল করতেছে। তো এখানে এই অটোরিকশা যেগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণে পৌরসভা থেকে কয়েকবার উদ্যোগ নেওয়া হলো, নিয়ন্ত্রণে সে ধরনের কার্যকর কোনো বাস্তবায়ন হয় না। পাশাপাশি আপনাকে যে বিষয়টি জানিয়ে রাখি, আমি এখানে নোয়াখালী যে সদর এই ট্রাফিক পরিদর্শক মোহাম্মদ সিরাজের সাথে কথা বলেছি। তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন যে এখানে তারা যানবাহন নিয়ন্ত্রণে এই সড়কের যে এই 4 লেন সড়কের এই অপরিকল্পিত 4 লেন সড়ক, পাশাপাশি এখানে তারা কাজ করতে পারছে না। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে কিছুদিন আগে আমার নোয়াখালী জেলা শহরে আমার এক সহকর্মী সংবাদকর্মীর সাথে এখানে সিএনজি স্ট্যান্ডে অপরিকল্পিত সিএনজি রাখাকে কেন্দ্র করে তার সাথে এক ধরনের বাকবিতণ্ডা হয়। একে কেন্দ্র করে এখানে পুলিশ কয়েকদিনের জন্য লোক দেখানো এক ধরনের পদক্ষেপ নেওয়া হলেও পরবর্তীতে সেগুলো থাকে না। এখানে এক ধরনের রাজনৈতিক সদিচ্ছা নাই, পাশাপাশি প্রশাসন থেকেও নিয়ন্ত্রণ বিষয়ে তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেই। তো এ বিষয়ে জনগণের এক ধরনের ভোগান্তি হচ্ছে। পাশাপাশি স্থানীয় লোকজনের সাথে আমি এখানে কথা বলেছি, বিশেষ করে যারা এই শহরের বাসিন্দা এবং যারা যাত্রী, তারা দাবি হচ্ছে যে সরকার থেকে, প্রশাসন থেকে এই যে 3 হুইলার যে যানবাহনগুলো অপরিকল্পিতভাবে চলাচল করতে গেছে, যত্র বেপরোয়া গতি তারা চলাচল করছে, যে তারা এখানে প্রশাসন থেকে কঠোর নজরদারির মাধ্যমে এই এক ধরনের উদ্যোগ নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। এ হচ্ছে নোয়াখালী থেকে এই 3 হুইলার যানবাহনের অপরিকল্পিত বিষয় নিয়ে আমার কাছে সর্বশেষ।